সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত, আজকে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত, বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, পবিম্বে রসং পীত্বা রসং উপশমস্যতে নিধর হোতি নিপাপো ধম্মপীতি রসং পিবং পবিম্বে রসং পীত্বা রসং উপশমস্যতে নিধর হোতি নিপাপো ধম্মপীতি রসং পিবং পবিম্বে রসং পীত্বা রসং উপশমস্যতে নিধর হোতি নিপাপো ধম্মপীতি রসং পিবন্তি। যিনি বিবেকজাত রস ও ক্লেশ উপশমজনিত রস আস্বাদন করিয়াছেন এবং লোকোত্তর ধর্মের রীতিরসে নিমগ্ন হইয়াছেন, তিনি নির্ভয় ও নিষ্পাপ হন। এখানে বুদ্ধ যেই উপলক্ষ করে দেশনা প্রদান করেছেন, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে, কর্মফলের প্রতি বিশ্বাস না থাকলে, ধর্মকে সঠিক রূপে আচরণ না করলে এবং ধর্ম উপলব্ধি না করলে এই ধর্মপদের গাথাটা উপলব্ধি করা বা আয়ত্ত করা সম্ভব নয়। বুদ্ধ এখানে ফলের কথাটা বলেছেন, কারণ এখানে যিনি বিবেকজাত রস, এখানে যে বিবেকের কথা বলেছেন, বিরাগ চেতনা জাগ্রত হতে হবে, বৈরাগ্য চিত্ত জাগ্রত করতে হবে, অনাসক্ত চেতনা জাগ্রত করতে হবে। আবার ক্লেশ উপশমজনিত রস, এটা সংযোজন, লোভ দেশ মোহ তৃষ্ণা ক্ষয়জনিত নিজের সেই সুখ শান্তি উপলব্ধি করা। লোকোত্তর ধর্মের রস অর্থাৎ শ্রদ্ধাপতি
সুকৃতগামী অনাগামী অরহত মার্গ ফলাদি জ্ঞান লাভের মাধ্যমে যে সুখ শান্তি অনুভব করা। যারা এই ত্রিবিধ রস উপলব্ধি করেছেন, আয়ত্ত করেছেন, তারা নির্ভয় এবং নিষ্পাপ হয়ে থাকেন। আজকে আপনারা প্রত্যেকে সমবেত হয়েছেন। আমরা প্রত্যেকেই জানি পাপ কোথা থেকে উৎপন্ন হয় এবং পাপ কোথায় স্থিত থাকে, কিসের কারণে পাপটা উৎপন্ন হয় নাকি না। তাহলে আমরা প্রথমে যাই, পাপ কোথা থেকে উৎপন্ন হয়। পাপ হচ্ছে প্রথমে মন থেকে উৎপন্ন হয় এবং সেই মন একাকী নিজেই উৎপন্ন হতে পারে না। তাহলে সেটা এই কায়ের দ্বারা পাপকর্ম না করলে, বাক্যের দ্বারা দুর্বাক্য ভাষণ না করলে, মনের দ্বারা পাপ চিন্তা না করলে তাহলে কেউ পাপ করতে পারে না। তাহলে পাপ করার সময় এই দেহ এবং মন এই দুইটা লাগে। এবং এই যদি নিজের কায়কে শুদ্ধ করে, বাক্যকে শুদ্ধ করে এবং মনটাকে যদি শুদ্ধ করে, তাহলে সে সহজে পাপ থেকে বিরত রাখতে পারে। কিন্তু লোভ, দেশ, মোহ সেই ক্লেশাদি ধ্বংস করতে না পারলে আপনি যতই ওখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলুন না কেন, পাপ আপনাকে আক্রান্ত করবে। যেমন আমরা যদি বলি জীবাণু, আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলেন, কিন্তু আপনি তো জীবাণুকে দেখেন না, জীবাণুকে চেনেন না, নাকি না। কোন জিনিসের সাথে জীবাণু আছে, সেই জীবাণু কিন্তু আক্রান্ত করলে আপনাকে অবশ্যই সেই রোগটা সৃষ্টি হবে, নাকি না। আপনি কিন্তু জীবাণুকে দেখা যায় না, নাকি না। ঠিক তদ্রূপ এই মনের লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, ক্লেশ এগুলো কি দেখা যায়? দেখা যায় না। তাহলে আমরা এগুলোকে আস্তে আস্তে দূরীভূত করার জন্য শিলে প্রতিষ্ঠিত হই এবং সৎ নিয়ম নীতিতে আমরা চলি, ধর্মের কাছে আসি। তাহলে ধর্ম আচরণ করা, শীল প্রতিপালন করা, ধর্ম চর্চা করা, এটার মাধ্যমে থাকলে আমাদের মনে তখন নানান কিছু খারাপ এগুলো উৎপন্ন হতে পারে না। তো যার কারণে এখানে মনটাকে আমাদের কি করতে হবে, এটাকে পাপমুক্ত করার জন্য আমাদেরকে ধর্ম কথা ভাবা, ধর্ম কাজ করা, ধর্ম চিন্তা করা, এটা আমাদের করতে হবে। কিসের জন্য? মন যাহাতে জায়গা না পায়। আপনি যখন ধর্ম কাজ করেন তখন কিন্তু অন্যান্য পাপ কাজের এটা সময় পান না। যখন ধর্ম চিন্তা করেন তখন মনের মধ্যে নানান কিছু এটা উৎপন্ন হয় না। তাহলে এটার জন্য আমাদেরকে মনটাকে ঠিক রাখার জন্য, কায়ের জাগতিক যত প্রকার অকুশল আছে এগুলোকে পরিত্যাগ করার জন্য, মনে যাহাতে উৎপন্ন না করার জন্য আমরা এটার ব্যবস্থাপনা। একটা রাস্তা দিয়ে সবাই চলে, কাঁচা রাস্তা দিয়েও চলতে পারে, ইটের রাস্তা দিয়েও চলতে পারে, আবার পাকা পিচ করা রাস্তা দিয়েও চলতে পারে। রাস্তায় যথাযথ সুব্যবস্থাপনা থাকা এবং নির্দেশনাগুলো থাকা, এগুলো যত রাস্তাটা ভালো হবে আমাদের চলতে সুবিধা হবে, অসুবিধা হবে না, দুর্ঘটনা হবে না এবং নিশ্চিন্তে সবাই চলতে পারে। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে ওখানে যেমন সে কাঁচা রাস্তা দিয়ে যে সুবিধা, পাকা সুবিধা মতো রাস্তা পিচ করা এবং যথাযথভাবে নির্দেশনা আছে, সেই রাস্তা দিয়ে চলা এক নয়। কারণ রাস্তাটা যত বেশি ওখানে ভালো থাকবে তত আমাদের চলাচলের সুবিধা হবে। ঠিক তদ্রূপেও আমাদের মনের মধ্যে পাপ দূরীভূত করার জন্য এখানে কারো কাছে ওখানে কি, কার কাছে কি পাপ আছে কেউ দেখবে না। কেউ কি দেখবে? কিন্তু নিজেই নিজেকে দর্শন করতে পারে
হ্যাঁ, নিজেই সেটাকে পরীক্ষা করতে পারে, তবে সেটা জ্ঞান থাকতে হবে, হয় নাকি না? আপনি মনে করেন ওখানে বাজারে গেছেন, সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু আপনি তো পরীক্ষা করে নিতে পারবেন না। ওখানে যখন বিভিন্ন ওনারা যন্ত্রপাতি কিংবা ওষুধপত্র দিয়ে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এখানে কোনো খারাপ কোনো কিছু আছে কিনা, জীবাণুযুক্ত কোনো কিছু আছে কিনা, তাহলে এটা আমরা শুধু এমনি চক্ষু দিয়ে দেখি, কিন্তু আমরা পরীক্ষা করে নিতে পারবো না, হয় নাকি না? তাহলে কে কতটুকু মনের মধ্যে পাপ রয়েছে, অন্যায় রয়েছে, কলুষতা রয়েছে, এটা কিন্তু প্রথমে নিজেই দর্শন করে, হয় নাকি না? তাহলে আমরা যদি নিজেকে মুক্তির পথে আসতে চাই, ভালো পথে আসতে চাই, আমরা সব সময় ভালো কর্মপথটা গ্রহণ করব, হয় নাকি না? তাহলে নিজের দর্শনটা বড় জিনিস। আমি যদি না চাই, তাহলে অন্য কেউ ওখানে অনেক কিছু করতে পারে, আইন দিয়েও করতে পারে, বিভিন্ন শাস্তি দিয়েও করতে পারে, নীতিমালা দিয়েও করতে পারে, কিন্তু এটা যথাযথভাবে হবে না। আমরা কয়দিন থাকবো, হয় নাকি না? যিনি চান তিনি কয়দিন থাকবেন, তাহলে উনি যখন থাকবেন না, তখন আর এটার প্রতি যথাযথভাবে নিয়মগুলো মেনে চলবে না। তাহলে আমাদের নিজের মুক্তির কর্মপথটা নিজেকে সাধতে হবে। এখানে কেউ কাউকে পাহারা দেবে না, কেউ কাহাকে এটা তদারকি করবে না, তবে ধর্ম তদারকি করবে, ধর্মই অনুশাসন করবে। কেউ যদি বলে যে না, এটা আমি অনুশাসন করতেছি, তাহলে এটা দিয়ে কখনো সম্ভব না। ধর্মের অনুশাসনে আসতে হবে। আমাদেরকে অনুশাসন করবে কে? ধর্ম। ধর্মের আইন নিয়ম নীতি আমাদেরকে অনুশাসন করবে। আমরা যদি ধর্মকেই যদি না মানি, ধর্মের উপদেশও যদি গ্রহণ না করি, তাহলে আমরা ধর্মের অনুশাসনে এসে কোনো কিছু লাভ করতে পারবো না, এবং ধর্মের আশ্রয়ে থেকেও আমাদের কোনো কিছু লাভ করা সম্ভব নয়, হয় নাকি না? তো এখানে বান্তে যে কথাটা প্রথমে বলেছেন, মন থেকে এই ভাবগুলো উৎপন্ন হয়। হ্যাঁ, লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, ক্লেশ আদির জায়গায় স্থান হচ্ছে যে মন, হয় নাকি না? মনে করেন মনটা তো দেখা যায় না, আপনি কায়টাকে ঠিক করেন, বাক্যটাকে ঠিক করেন, তাহলে মনে কি একা মনে মনে কাজ করতে পারবে? সে কাজ করতে পারবে না। তাহলে আমাকে এই কায়টা যাতে মনটাকে ধর্মমুখী যাহাতে থাকে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? কায়টাকে শুদ্ধ করতে হবে, বাক্যটাকে শুদ্ধ করতে হবে। এই কায় বাক্যকে শুদ্ধ করার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে শীল দিয়েছে, কায়ের দ্বারা যাতে দুষ্কর্ম না করে, পাপকর্ম না করে। তাহলে বাক্যের দ্বারা যাতে মিথ্যা, বিতা, কটু, বেদ, দুর্বাক্যগুলো ভাষণ না করা। তাহলে মনের দ্বারা চিন্তা না করা, পাপ চিন্তা না করা। এখানে তিনটা বিষয়, একটা বাক্য, একটা কায়, আর একটা হচ্ছে মন। আমার মনটা খুবই অস্থির এবং বিক্ষিপ্ত। মনটাকে স্থির রাখার জন্য ওখানে ধ্যানের কথা বলেন, হয় নাকি না? কারণ একটা জায়গায় মনটা স্থির থাকে না। হ্যাঁ, মন এক জায়গাতে বসে থাকলেও কিন্তু মন বসে থাকে না। সারাদিন যা কাজকর্ম করে, চিন্তা করে, এগুলো নিয়েই সব কিছু ভাবে। তাহলে মনটা সব সময় বাহ্যিক এগুলো নিয়েই ব্যতিব্যস্ত থাকে। এখন মনটাকে যদি আমি স্থির করতে না পারি, তাহলে আমি মনটাকে ওখানে এই পাপমুক্ত, ক্লেশমুক্ত কিভাবে করব? তাহলে মনটাকে স্থির করতে হবে। মনটাকে স্থির করার জন্য আমাদেরকে কায় এবং বাক্য শুদ্ধ করতে হবে। কায়কে যদি আমরা শুদ্ধ না করি, বাক্যকে যদি শুদ্ধ না করি, তাহলে মনটাকে স্থির করা সম্ভব না। আপনি কায়ের দ্বারা কোনো পাপ কাজ করেন না, অন্যায় করেন না, কারো ক্ষতি করেন না, যেটা স্পর্শ করলে মানুষেরা খারাপ বলবে, অবৈধ বলবে, অন্যায় বলবে। আপনি সেই স্থান, সেই দ্রব্য থেকে যদি আপনি দূরে থাকেন, কর্ম থেকে দূরে থাকেন, তাহলে কেউ আপনাকে খারাপ বলতে পারবে না, আপনাকে দোষ দিতে পারবে না। তাহলে আমি যদি মনের দ্বারাও যদি বলি, আমি যদি কায়ের দ্বারা যদি এটা যদি স্থির না রাখি,
তাহলে কিন্তু আমাকে এটা কি করবে, এটা আমাকে তো মানে দোষারোপ করবে, হয় নাকি নয়? বান্ধব অনেক সময় দেশনায়ও বলে থাকে, ওখানে অনেক কিছু বিচার পরীক্ষা অনেক কিছু করে থাকে। এই বিচার, এই সাক্ষ্য প্রমাণ পরীক্ষা এগুলো কেন করে? এখানে বাহ্যিকগুলোই ওখানে চিন্তা করে, কিন্তু ভিতরের গুলো চিন্তা করে না। কার মনের মধ্যে পাপ আছে, ভাব নেই, এগুলো কিন্তু দেখা যায় না, হয় নাকি না? তবে মানুষেরা যদি জানে যে এই মানুষটা ভালো মানুষ, এই মানুষ কোনোদিন এই পাপ করতে পারে না, হ্যাঁ, সে পাপের কাছেও ছিল না, পাপের স্থানেও ছিল না, এবং ও এখানেও কোনোদিন যায়নি, তাহলে কেউ যদি তাহাকে যদি সেটা যদি অপরাধীও সাব্যস্ত করে, এটার কোনো প্রমাণ ওখানে পাওয়া যাবে না, হ্যাঁ। কিন্তু সেই মানুষটা যদি কোনো পাপ কাজও না করে, কিন্তু পাপের স্থানে গমন করে, হ্যাঁ, পাপ সঙ্গীদের সাথে মেলামেশা করে, তাহলে সে কিন্তু পাপ নাও করতে পারে, কিন্তু তাহাকে কি সন্দেহ করবে, হয় নাকি না? তাহলে তো ধর্ম আমাদেরকে শুধু পাপ থেকে বিরতি তা নয়, পাপের স্থান থেকেও বিরতি, পাপের সঙ্গী থেকেও বিরতি। সেই জন্যই তো বলেছেন, আছে বানা হচ্ছে বালানা, পণ্ডিতা নাঞ্চা সে বানা, পূজা হচ্ছে পূজনীয় নাম। তাহলে পূজনীয় ব্যক্তির পূজা করা, হ্যাঁ, অজ্ঞানী ব্যক্তির সেবা না করা, জ্ঞানী ব্যক্তির সেবা করা, হয় নাকি না? তাহলে এই যে কথাটা বলেছেন, তাহলে এইগুলো যদি আচরণ করে তাহারা অবশ্যই কি ওনাদের এই নিম্নগতিটা হবে না। কিন্তু আপনি যদি কোনো কিছু অন্যায় না করেন, আপনি যদি পাপমুক্ত হয়ে থাকেন, কোনোদিন পাপ কাজের সাথে যুক্ত হতে পারবেন না, অন্যায় কাজের ওখানে যুক্ত হতে পারবেন না, হয় নাকি না? তাহলে বুদ্ধ কিভাবে আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন, এই গাথাটা কিন্তু সাধারণ অর্থে নয়। যতক্ষণ না পর্যন্ত মন এটা বিরাগের দিকে ধাবিত না হবে, এটা বৈরাগ্য চেতনা জাগ্রত না হবে, অনাসক্ত চেতনা জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মানে ধর্মপদের গাথাটা উপলব্ধ হওয়া সম্ভব নয়। তাহলে সাধারণ মানুষকে আগে আমাকে বুঝাতে হবে কি, আমাদের পাপটাও তাকে মনে, হয় নাকি না? আবার এই মন দ্বারাও আমাদেরকে কি আবার দুঃখ পেতে হয়। দেখুন মনে করেন জন্ম জন্মান্তরে কে কতটুকু পাপ কাজ করেছে, পুণ্য কাজ করেছে, এখানে কি কোথাও লেখা আছে? হ্যাঁ, একটা কথা বলি, যেমন মনে করেন একটা বীজ যখন ওখানে কাটা হয়, এই বীজটা পরিপক্ক কিনা অপরিপক্ক কিনা, হ্যাঁ, এটার হেতু কি ধরনের, এটার ভিতরে কোনো জীবাণু আক্রান্ত করেছে কিনা, এটা কিন্তু এমনি দেখা যায় না। এই বীজটা কিন্তু সাদাই সাদা, ভিতরে সবগুলো সাদা দেখা যায়, কিন্তু সাদা হলে কি হবে, এটা যখন অঙ্কুরিত হবে তখন কিন্তু দেখা যাবে যে এই বীজটা পরিপক্ক নাকি অপরিপক্ক, হয় নাকি না? এই বীজ ওখানে জীবাণু আক্রান্ত করেছে কিনা। যেমন দেখা যায় আমরা অনেকেই বলি, এগুলো তো আমরা দেখি না, এই বৃক্ষ বীজ মূল এগুলো কিন্তু রোগে আক্রান্ত হয়, হয় নাকি না? অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে যখন যদি কোনো গাছ বা বীজ কোনো কিছু আনা হয়, এগুলো পরীক্ষা করে, কারণ এইটার সাথে কোনো জীবাণু আসতেছে কিনা, হ্যাঁ, কারণ ওই গাছের সাথে যদি জীবাণু আসে তাহলে এটা সংক্রমিত হয়ে এখানে বিভিন্ন ধরনের এটা মানে রোগে আক্রান্ত হতে পারে। তো যাই হোক, এখানে ভাবতে কথা বলার অর্থটা হচ্ছে, কার কর্ম বিপাকে জন্ম জন্মান্তরের কর্মসংস্কারগুলো রয়েছে, এটা কিন্তু ওখানে যদি মাথা থেকে পা পর্যন্ত খণ্ড বিখণ্ডও যদি করে, এখানে কিন্তু দেখা যাবে না, হয় নাকি না? কিন্তু এটা যখন ওই বীজটা যখন আস্তে আস্তে বড় হবে, অঙ্কুরিত হবে, তখন থেকে বোঝা যাবে, কারণ দেখা যাবে যে পরিপক্ক বীজ, এটার মূলটা খুব ভালো হবে, গাছটা মানে পোক্তা হবে, হ্যাঁ, সুস্থ হবে, হয় নাকি না? আর দেখা যাবে যে যেটা মানে অর্ধ পরিপক্ক, এটা দেখা যাবে যে মূলটা মানে এত সুস্থ হবে না, ভালো হবে না, হ্যাঁ, গাছটা হবে যে আস্তে আস্তে মরা, পাতাটা এত বড় হবে না,
হয় নাকি না? তারপরে দেখা যাবে যে যেটা সম্পূর্ণ অপরিপক্ক, এটা মোটেও ওখানে মানে কোনো রকমে ওই শিকড়টা বাহির হয়ে ওটা আস্তে আস্তে মরে যাবে, হয় নাকি না? ভান্তে বলেছে যে কি ওই বীজের কি হেতুগুলো রয়েছে এমনি দেখা যাচ্ছে না, যখন আস্তে আস্তে সেটা বড় হচ্ছে এগুলো সব একটা ধরা পড়ছে, হয় নাকি না? ছোট শিশু যখন জন্ম হয়, এই শিশু এখানে পাপিও না, পুণ্যবানীও না, ধার্মিকও না, অধার্মিকও না, হয় নাকি না? কে কখন মৃত্যুবরণ করবে, কার কর্মের বিপাকে কি আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যখন আস্তে আস্তে সে বড় হবে, তার সংস্কারগুলো, স্বভাবগুলো এটা আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে, হয় নাকি না? কেউ চঞ্চল, কেউ ভদ্র, কেউ কথা শুনে, কেউ কথা শুনতে চায় না, কেউ দুষ্ট প্রকৃতির, কেউ শান্ত প্রকৃতির, হয় নাকি না? তখন কিন্তু আস্তে 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 ওই মানে এই জন্মান্তরের হেতুগুলো দেখা যায়। হ্যাঁ, তাহলে কর্মের বিভাগগুলো থাকলে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিভিন্ন মানে রোগে কষ্ট পায়, আবার দেখা যায় একেবারে শরীরটা সুস্থ রয়েছে, কিন্তু দেখা যায় মানসিক শান্তি নেই, অশান্তি, হয় নাকি না? টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, সব কিছু আছে, দেখা যায় যে ওখানে পারিবারিক অশান্তিগুলো ভোগ করে, হয় নাকি না? কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদেরও অশান্তি, আবার টাকা পয়সা যাদের কাছে নেই তাদেরও কিন্তু আবার এইভাবে অশান্তি নেই, দুইজনে মিলে মিশে ওখানে কথাবার্তা বলে চলে, হয় নাকি না? তাহলে ওখানে কর্মের বিপাক দেখুন, শরীরকেও আক্রান্ত করে, মনটাকেও আক্রান্ত করে, এখানে কিন্তু দেখা যায়। সবাই ওখানে আজকাল তো মানুষকে বোঝানোর জন্য অনেকটা সহজ, কিন্তু বিশ্বাস করানো কঠিন। হ্যাঁ, বোঝানো সহজ, বিশ্বাস করানো কঠিন। কিন্তু আমরা সবাই জানি, সবাই বলে এই প্রতিটা মোবাইলে ওখানে মেমোরি রাখে, হয় নাকি না? তো এই মেমোরি অর্থাৎ যেটা ধারণ করে রাখে, আমরা মেমোরি বলি কি স্মৃতি রাখা। হ্যাঁ, তাহলে স্মৃতিটাই হচ্ছে যে মেমোরি। তাহলে পুরো ওখানে যা কিছু রেকর্ড করছে, ছবি তুলছে, ভিডিও তুলছে, সব কিছু কোথায় জমা থাকে? মেমোরিতে, হয় নাকি না? আমাদের জন্মান্তরের যত সংস্কারগুলো, এগুলো সবাই কোথায়? মনে, চিত্তে, হয় নাকি না? আমরা কিন্তু এটা বোঝাতে কিন্তু সহজ, কিন্তু উপলব্ধি করা কঠিন। হ্যাঁ, এমনি বোঝানো সহজ, কিন্তু উপলব্ধি করা কঠিন। কেন? আমরা তো এই মেমোরিটা তো ডিলিট করলে সব কিছু সাথে সাথে এগুলো চলে যায়, কিন্তু আমাদের মনের পাপগুলোকে সহজে এটার মতো ডিলিট করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের অবিশ্বাস, অশ্রদ্ধা, অভক্তি, হ্যাঁ, জন্মান্তর আমরা বিশ্বাস করতে পারি না, হয় নাকি না? কর্মফল বিশ্বাস করতে পারি না, আমরা নির্বাণ মুক্তির এটা যথাযথভাবে এটা আচরণ করতে পারি না, উপলব্ধি করতে পারি না, যার কারণে আমাদের মনটা সবসময় লৌকিকের দিকে দেখে। হ্যাঁ, কি কোনো মানুষ যদি উল্টে লাভবান হয়, এই মানুষটা কিভাবে লাভবান হচ্ছে, আমরা লৌকিকটা দেখছি, আমরা কিন্তু পারমার্থিক এটা দেখতেছি না। তার মধ্যে কি কতটুকু শান্তি হচ্ছে নাকি অশান্তি হচ্ছে, সে কি পাপ করছে নাকি অন্যায় করছে, নাকি ভালো পথে চলছে, এটা আমরা দেখতেছি না, শুধু লাভটা দেখতেছি। এই লাভের কারণে কিন্তু আমরা নিজের পারমার্থিকটা হারাচ্ছি। যেমন ওখানে সবাই যদি কর্মবলকে বিশ্বাস করত, জন্মান্তরকে বিশ্বাস করত, নির্বাণ এবং মুক্তিকে যদি বিশ্বাস করত, তাহলে অন্যায় করত না, পাপ করত না। আমি যদি পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, আমাকে শাস্তি না দিলেও আমাকে শাস্তি পেতে হবে, এই জন্মে হোক, পরবর্তী জন্ম হোক, পরকালে হোক। এটা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে আমরা কি পাপ কাজ করব? হ্যাঁ, যেমন মনে করেন আপনাদেরকে সবাইকে যদি বলি জ্বলন্ত ওখানে চুলা থেকে আপনারা হাত দিয়ে ওখানে কি করেন, ওখানে কয়লা নিয়ে আসেন, আপনারা কেউ আনবেন? আনবেন না। কেন আনবেন না? ওখানে হাতে লাগলে ওটা পোড়া খাবেন, হ্যাঁ, ব্যথা পাবেন, জ্বলে যাবে, হয় নাকি না? এটা কিন্তু বলাটা ঠিক। ওই আগুনটা আপনারা দেখছেন, আগুনের ওখানে ফলটা আপনারা উপলব্ধি করেছেন,
সেই জন্য কিন্তু আপনারা ওটা ধরবেন। এখন কখন পরলোক, স্বর্গে যাব নাকি নরকে যাব, নির্বাণ মুক্তি পাবো নাকি পাবো না, এরা তো পাপ করতে করতে দিনে দিনে ধনী হয়ে যাচ্ছে, অন্যায় করতে করতে উপরের দিকে চলে যাচ্ছে। যারা অন্যায় করতেছে তারা দিন দিন লাভবান হচ্ছে, হয় নাকি না? এখন এইগুলো চোখে দেখে আমি ভালো পথে চলবো, নীতির পথে চলবো, এই মনের মধ্যে এটা উৎপন্ন হয় না। হ্যাঁ, কিন্তু আপনারা দেখুন, যারা এই পাপ এবং অন্যায় কর্মপথ দিয়ে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে, এটা কিন্তু একদিন না একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। হ্যাঁ, একটা বিল্ডিং এর যদি ওখানে ফাউন্ডেশন যদি ভালো থাকে, এটা উপরের দিকে তুললে এটা কিন্তু ভেঙে পড়বে না। হ্যাঁ, এটা এত বেশি ক্ষতি হবে না। কিন্তু ফাউন্ডেশন যদি কম থাকে, সে টাকা পেয়েছে দিন 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 শুধু উপরের দিকে উঠতেই আছে, এটা যখন লোড নিতে পারবে না, সেদিন এটা ভেঙে পড়বে, হয় নাকি না? যারা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, তারা দিন দিন উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, আবার কি ভালো কাজ করলে কি উপরের দিকে উঠে না? উঠে। এটা তার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। হ্যাঁ, মনের মধ্যে কোনো ওখানে মানে সংকোচতা থাকবে না, কেউ তাহাকে নিন্দা করবে না, তিরস্কার করবে না, মানে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। সে ভালো কর্মপথ দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাহাকে কেউ নিচের দিকে নামাতে পারবে না, হয় নাকি না? আর যে খারাপ অন্যায় পাপকর্ম করে দিন দিন উপরের দিকে উঠবে, সেটাও কিন্তু তাড়াতাড়ি পড়বে। হ্যাঁ, সময় যখন হবে তখন পড়বে। বুদ্ধ সবসময় এটাই বলেছে যে আমরা তো এখানে কি ধর্মের কাছে আসি। একটা ওখানে ক্ষেতের কাছে, ওখানে মানুষেরা ক্ষেত করে, এটা কি ফসল নেওয়ার জন্য, হ্যাঁ, ফল নেওয়ার জন্য, শস্য নেওয়ার জন্য, হয় নাকি? আমরা সবাই ধর্মের কাছে এসেছি, এটাইও তো আমাদের একটা লক্ষ্য আছে। আমরা কি নেব? আমরা পুণ্য নেব, আমরা সৎ জ্ঞান নেব, আমাদের মনের যাহা কিছু পাপ আছে এগুলোকে দূরীভূত করব, আমরা কায় বাক্যকে শুদ্ধ করব। এটার জন্য তো আপনারা ধর্মের কাছে এসেছেন, হয় নাকি না? তাহলে নীতির পথে চলার জন্য ওখানে বলা হয়, হ্যাঁ, কিন্তু অন্যায় কাজের জন্য নয়, হয় নাকি না? তাহলে মন থেকে যদি দূরীভূত করার জন্য যদি চিন্তা করেন, ভাবেন, হ্যাঁ, তাহলে আপনাদের কি এখানে যেমন ওখানে শিলাদি নিয়েছেন, তাহলে শিলাদি নেওয়া এটা নিজের কায়কে শুদ্ধ করা, হ্যাঁ, মনের পাপগুলোকে দূরীভূত করা। আমাদের মনের মধ্যে যদি এগুলোকে পাপগুলোকে দূরীভূত করতে পারি, তাহলে আপনারা জাগতিক যা কিছু বানতে অনেক সময় দেশনায় বলেছেন, একজন দৈনিক কর্মচারীও সৎ পথে চলতে পারে, আরেকজন উচ্চ শিক্ষিত হলেই ওনারাও সৎ পথে চলতে পারে, আর যারা যদি দৈনিকও কর্ম করেন তারাও অন্যায় পথে চলতে পারে। আবার যদি উচ্চ শিক্ষিত যদি হয়, মন যদি খারাপ হয়, তারাও খারাপ পথে চলতে পারে। তাহলে দেখুন, জীবন চলার জন্য আপনার লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, শিল্প, বাণিজ্য এগুলি সব কিছু প্রয়োজন। এটার জন্য ধর্ম কোনো মানা করে না। তবে যেই ব্যবসা বাণিজ্য করলে অপরজনের ক্ষতি হয়, অন্য প্রাণীর নষ্ট হয়, মানুষের জীবনযাত্রার ক্ষতি হয়, পাপ উৎপাদিত হয়, এগুলোকে বর্জন করতে বলেছে। যখন নেশা দ্রব্য এগুলোকে যদি ব্যবসা বাণিজ্য করেন, প্রাণী বাণিজ্য যদি করেন, হ্যাঁ, মানুষ যেগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় এগুলোর যদি ব্যবসা বাণিজ্য করেন, এগুলো পরিত্যাগ করতে বলেছেন, হয় নাকি না? অর্থাৎ এই জীবনযাত্রা, এই যা কিছু কর্ম করেন, এটাও আপনার জীবনের জন্য। আপনি যদি যেই কর্ম করতে গিয়ে যদি আপনার জীবনের হুমকি হয়, অনিশ্চয়তা হয়, ভয় উৎপন্ন হয়, মৃত্যু ভয়ে যদি আক্রান্ত করে, তখন কিন্তু ওই কর্ম করতে গিয়ে জীবন নিয়েও টানাটানি হয়, নানান ধরনের অস্বস্তি, ভয় এবং সংকোচতা, নানান কিছু এগুলো উৎপন্ন হয়, হয় নাকি না? তাহলে ধর্মের কাছে এসে আপনারা কিসের জন্য? পুণ্যের জন্য, মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, কায় বাক্যকে শুদ্ধ করার জন্যই আপনারা ধর্মের কাছে আসেন, হয় নাকি না? তাহলে আমাদের যা কিছু আপনারা সংসারের মধ্যে থাকেন,
সংসারের মধ্যে অনেক কিছু দায় দায়িত্ব রয়েছে। যেমন মঙ্গলসূত্র বাঁধতে ওখানে বলেছেন মাতা পিতাকে সেবা যত্ন করা, পরিবার পরিজন স্ত্রী পুত্রদেরকে ওখানে ভরণ পোষণ করা, জ্ঞাতি মিত্রদেরকে সেবা যত্ন করা, হ্যাঁ, যথাকালে যথাসময়ে ধর্মকথা ধর্ম শ্রবণ করা, ভাব কাজ থেকে বিরত থাকা, হ্যাঁ। তো ওখানে এই 38 প্রকার মঙ্গল, ওখানে যারা মঙ্গল চায়, প্রকৃত সুখে শান্তিতে থাকতে চায়, তাহাদের উদ্দেশ্যে ওখানে দেশনা করেছেন, হয় নাকি না? তাহলে আপনাদের কাজ কর্ম করতে এখানে কোনোটা মানা করে না, হয় নাকি না? সৎ পথে চলার জন্য, নীতির পথে চলার জন্য বুদ্ধ উপদেষ্টা দিয়েছেন। তাহলে আমরা এই ধর্মের কাছে এসে আমাদের যদি মনটাকে যদি এইভাবে পবিত্রতা অনুকরণ করতে না পারি, মনের মধ্যে যদি লোভ উৎপন্ন হয়, দেশ উৎপন্ন হয়, হিংসা উৎপন্ন করে, এটা তো ধর্ম নয়, হ্যাঁ। তবে কিছু পেতে হলে তো কিছু ছাড়তে হবে, হয় নাকি না? কিছু বড় কিছু পেতে চাইলে ছোট কিছু ত্যাগ করতে হবে, হ্যাঁ। আমি বৃহৎ সুখ যদি লাভ করতে চাই, ক্ষণিক সুখকে পরিত্যাগ করতে হবে। সেই হেতুতে এখানে ধর্ম আচরণ করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু যেগুলো ত্যাগ করতে হয়, তাহলে সেই বিপুল সুখের আশায়, বিপুল পুণ্যের আশায়, নিজের জীবনের এগুলোর ভালো কিছুর আশায় আমাদেরকে ত্যাগ করতে হয়, হয় নাকি না? যেমন মনে করুন মাতা পিতারা সবসময় যদি ধর্মের প্রতি থাকে, ধর্ম আচরণ করে, সৎ ছেলে যদি প্রতিষ্ঠিত হয়, তারা যখন আস্তে আস্তে বড় হয়, তারাও মাতা পিতাকে দেখাশোনা করে থাকে, ধর্মপথে চলে থাকে, হয় নাকি না? সেই ছেলে মেয়েরা শিক্ষিত হলে তারা যদি যেই জায়গাতে কাজ করে ওখানে সবসময় ভালো হিসেবে পরিচিত হয়, হয় নাকি না? যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, তাহাদেরকে শুধু যেদিকে যায় সেদিকে যদিও বা উন্নতিও হয়, কিন্তু একদিন নয় একদিন তাদের পরাস্ত হবে। এই নিজের জীবনকে সারা জীবন ঠিক করে রাখা, সংযত করে রাখা, ধর্মপথে রাখা, ভালো পথে রাখা, এটা হচ্ছে সবচাইতে বড় দায়িত্ব। যতক্ষণ প্রাণ আছে, আপনি মনে করেন 90 বছর বাঁচবেন, হ্যাঁ, 85 বছর পর্যন্ত আপনি ভালো মতে চলেছেন, শেষ 5 বছরে এমন কাজ করেছেন, ধর্মের নষ্ট করেছেন, অনিষ্ট সাধন করেছেন, অপরজনের ক্ষতি করেছেন, হয় নাকি না? শেষ ভালো যার সব ভালো তার, হয় নাকি না? কিন্তু ভালোরও বিচার হবে, খারাপেরও বিচার হবে, হয় নাকি না? কিন্তু শেষে যখন হয়ে যাবে, মনে করেন যোগ বিয়োগ করে থাকেন, শেষের অঙ্কটা যদি বড় হয়, হ্যাঁ, তাহলে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। কারণ এটা যোগ বিয়োগ করলে ফলাফল কোনটা আসবে, শেষে যদি ওটা যদি মনে করেন বড় অঙ্কের যদি এটার ক্ষতির হয়, তাহলে ক্ষতি তো হবেই, হয় নাকি না? সে মানে 85 বছর পর্যন্ত খুব ভালো থাকলো, শেষ 5 বছরে একেবারে সবগুলোকে শেষ করলো, হয় নাকি না? একটা বান দিয়েছেন অনেক বছর ধরে, আর এটা যখন মনে করেন ওখানে বানটা যদি ভেঙে যায়, তাহলে ভাঙতে কতক্ষণ লাগে, হয় নাকি না? বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, বানতে যে ধর্মপদের গাথাটা বলেছেন, এই গাথাটা উপলব্ধি করার জন্য আমাদেরকে অনেক উপরে যেতে হবে, মনের মধ্যে বিরাগ চেতনা জাগ্রত হতে হবে, সেটা নিজের অনাসক্ত চেতনা জাগ্রত হতে হবে। তখনই আস্তে আস্তে এই মানে এই ধর্মপদের অর্থটা উপলব্ধ হবে। যেমন নির্ভয় হওয়া এবং নিষ্পাপ হওয়া, চতুর অপায়ের ভয়, জন্ম মৃত্যুর ভয়, তৃষ্ণা আসক্তির ভয়। তাহলে এই কর্মগুলোকে এখানে সিরিয়ালভাবে বুদ্ধ দেশনা করেছেন একটা বিবেক জাত রস, অর্থাৎ মন অনাসক্ত বিরাগ চেতনার দিকে জাগ্রত হতে হবে, অর্থাৎ ধর্মমুখী হতে হবে। তো এই দ্বিতীয়টা হচ্ছে যে ক্লেশ উপশমের রস, একজন মনে করেন রোগী, তারপর হচ্ছে যে রোগের চিকিৎসা করা এবং পূর্ণাঙ্গ সুস্থ হওয়া। তা আমরা যদি এখানে বলি একজন খুব ভালো ডাক্তারের সান্নিধ্য লাভ করা, অর্থাৎ ভালো চিকিৎসা আদি করে ভালো প্রেসক্রিপশন পাওয়া, সঠিক প্রেসক্রিপশন পাওয়া,
হয় নাকি না? এরপর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেটা সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত যথাযথভাবে কি করা, ওখানে ওষুধপত্র খাওয়া, এটা যত্ন নেওয়া এবং চাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে যে ক্লেশ উপশম জনিত রস। তারপরে হচ্ছে যে কি, এখানে লোকোত্তর ধর্মের রস, শ্রোতাপত্তি, সুকৃতগামী, অনাগামী, অরহত, নির্বাণ সত্য উপলব্ধি করা। তাহলে যদি একটা ডাক্তারে যদি ওখানে কোর্স দেয়, তাহলে এই পূর্ণাঙ্গ কোর্সগুলোকে ওখানে কি, তাহাকে মনে করেন ওখানে 4টা কোর্স দিয়েছে, 4টা কোর্স কমপ্লিট করতে হবে, হয় নাকি না? প্রথম কোর্সটা যখন শেষ করবে তাহলে রোগের ওখানে 4/1 ওখানে উপশম হবে, হয় নাকি না? এইভাবে 4টা কোর্স যখন সে কি কমপ্লিট করবে তাহলে সে পূর্ণাঙ্গ সুস্থ হবে। তো এখানে প্রথমটা হচ্ছে যে কি, মানে এই সঠিক ডাক্তারের কাছে আসা, প্রেসক্রিপশন পাওয়া, রোগ নির্ধারণ করা। তা আমরা তো সবাই বৌদ্ধের কাছে এসেছি, হয় নাকি না? ধর্মের সাক্ষাৎ লাভ পেয়েছি। হ্যাঁ, আমাদেরকে ধর্মপথে চলতে হবে, নীতির পথে চলতে হবে। হ্যাঁ, তাহলে ধর্মকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যদি বিশ্বাস না করি, আমরা সঠিকভাবে আচরণ না করি, তাহলে কিন্তু আমাদের কি এটা লাভ করা সম্ভব নয়। তা আজকে ওই বানতে বলেছে যে কি, মানুষদেরকে এমনি বোঝানো সহজ কিন্তু উপলব্ধি করানো কঠিন, হয় নাকি না? সবাই মেমোরির কথা জানে, ওখানে ডিলিট করা যায় খুব সহজ, হয় নাকি না? আপনারা মন থেকে পাপগুলোকে দূরীভূত করুন, এভাবে ডিলিট করুন, অন্যায় দুশীলতা এগুলোকে ডিলিট করুন। তাহলে নিজেকে যদি এগুলো চায়, আমরা নির্বাণ মুক্তির কর্মপথে, ধর্মপথে এসে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো, হয় নাকি না? এটা তো আর জোর করে কোনো কিছু বলতে হবে না। যার যার পাপগুলো, যার যার অন্যায়গুলো, দুশ্চিন্তাগুলো, অপরজনের অনিষ্ট চিন্তা, অমঙ্গল কামনা, হয় নাকি না, এগুলো নিয়ে যত বেশি চিন্তা করে মন আরো বেশি ওখানে কলুষিত হয় নাকি না? আপনি মনে করেন এই মন থেকে এগুলোকে যদি দূরীভূত করতে পারেন, কায়ের পাপগুলোকে যদি দূরীভূত করতে পারেন, বাক্যের দ্বারা যত প্রকারের দুর্ভাগ্যগুলো এগুলোকে পরিত্যাগ করতে পারেন, তাহলে তো এমনিই তো ওখানে সুখ শান্তি যা কিছু এগুলো আপনার সামনেই ওখানে চলে আসবে, হয় নাকি না? তো যাই হোক, আপনারা প্রত্যেকেই এই বুদ্ধের কথাগুলো ভাববেন, এগুলোকে যথাযথভাবে বিশ্বাস করে নিজের আয়ত্ত করতে পারবেন। বুদ্ধ যে বলেছেন, ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করেন। আমরা যদি নিজে ধর্মপ্রাণ হই, ধার্মিক হই, ধর্মপ্রাণ, নিজের মন প্রাণ ধর্মের কাছে সঁপে দেওয়া, অথবা নিজের প্রাণের মতো ধর্মকে ধারণ করা, এটার নাম হচ্ছে যে ধর্মপ্রাণ, হয় নাকি না? কিন্তু আমরা তো সবাই ধর্মপ্রাণ বলি, হয় নাকি? প্রাণের সাথে কয়জন ধর্ম ওখানে নিতে পেরেছেন, রাখতে পেরেছেন, এটা বলাটা খুব কঠিন, হয় নাকি না? তবু সবাইকে তো আমাদের ভালো বলতে হবে, খারাপ তো বলতে পারবো না, হয় নাকি না? এখন যদি আমার দুঃখের কথাটা যদি আপনাদের বলে আপনাদের শুনতে খারাপ লাগবে, হয় নাকি না? তাহলে আমরা চাইবো আমরা অপরজনকে দুঃখ কেন দেব? আমরা নিজের কর্মফলটা নিজে ভোগ করছি, তাহলে আমি আমার নিজের দুঃখের কথা বলে অপরজনকে দুঃখ দেওয়াটা ঠিক না, হয় নাকি না? সেই জন্য আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করি, প্রত্যেকের ভালো কিছু এটাই চাই, হয় নাকি না? খারাপ মানুষ খারাপ কাজ করে, বুদ্ধির সময়ও তো ওখানে অনেক পাপী ছিল, হ্যাঁ, অনেক দূষিল ছিল, হ্যাঁ, অন্যায় পাপকর্মে ওখানে ছিল। বুদ্ধ বলে না যে এটা মানে আমি তাকে অভিশাপ দিয়েছি, এটা নয়। যে যেমন কর্ম করবে ঠিক সেরূপে ফল ভোগ করবে, হয় নাকি না? আমি জোর করে তো ওখানে পাপের বিপাকগুলো ওখানে ভোগ করাতে পারবো না, তাহলে যার যার কর্মের বিপাক সে কিন্তু ভোগ করবে। কিন্তু আমরা তো নিজেই শাস্তি দিতে চাই। সে যখন আমাকে লাথি একটা মেরেছে, আমি আমার গায়ে জোর আছে, আমার শক্তি আছে, আমি 10টা দিতে পারবো না, হয় নাকি না? কিন্তু আমরা কি করি, আমরা কর্মের বিপাকটা এটা মানে মেনে নিতে চাই না। আমার গায়ে জোর আছে, আমার শক্তি আছে, আমার এটা দিয়ে আমাকে শাস্তি দিতে হবে। দেখুন, সে
একটা কর্ম সৃষ্টি করেছে। যখন সে একটা কর্ম সৃষ্টি করেছে একটা লাথি দিয়ে, আমি যদি তাকে 10টা দিই, আমি 10টা কর্ম সৃষ্টি করলাম। সে করেছে কিন্তু একটা, আমি করলাম 10টা। আমার গায়ের জোর, আমার ক্ষমতার জোর, আমার প্রভাব জোর, আমার শক্তির জোরে কিন্তু আমি আরো 10টা সৃষ্টি করলাম। তা আমি ওখানে নিজে জ্ঞানের চাইতে আরো বেশি অজ্ঞানী হলাম। যে মানুষ অন্যায় করে, সে যতটুকু পাপ করে, যে ক্ষমা করতে পারে না সে কিন্তু আরো বেশি পাপ করে। কেন? মনে করুন আপনি পাপ করেছেন, তাহলে আপনি কর্মের বিপাক আপনি ভোগ করবেন, এবং আপনি অন্যায় করেছেন, আপনিও কিন্তু অন্যায়ের শাস্তি পাবেন, হয় নাকি? কিন্তু আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না, তাহলে তার প্রতি আমি মৈত্রী উৎপন্ন করতে পারলাম না, তাহলে আমার মনটা আরো বেশি হিংস্র হয়ে যাবে। তার প্রতি রাগ থাকবে, তার প্রতি ক্ষোভ থাকবে, তার প্রতি বিদ্বেষ থাকবে। এটা কিন্তু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে কালী যক্ষিণীর মতো ফল ভোগ করতে হবে। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে সে যদি ক্ষমা করতে পারে, সে যদি মৈত্রী দিতে পারে, তাহলে ওই কালী যক্ষিণীর মতো জন্ম জন্মান্তরে এগুলো কি, এই শত্রুতামিগুলো থাকতো না। সে যখন অন্যায় করেছে, সে অন্যায়ের বিপাকগুলো সে ভোগ করবে, হয় নাকি না? দেখুন, বুদ্ধির জন্ম জন্মান্তরে অনেক প্রকারে বুদ্ধিসত্ত্ব অবস্থায় দেবদত্ত কি করেছেন? প্রতিটা জায়গায় শুধু বুদ্ধির শত্রুতামি করেছেন, হয় নাকি না? স্যার, কোন জন্মে বুদ্ধ দেবদত্ত কি শত্রুতামি করেছেন? এখানে কোনো রেকর্ড আছে? শেষ জন্মেও উনি যখন মুক্তির কর্মপথে এসেছেন, তখন তাহাকে কিন্তু প্রব্রজ্যা দিয়েছেন। কথাটা সত্য না মিথ্যা? উনি যদি প্রব্রজ্যা না দিতেন, তখন কিন্তু বলতেন যে উনি জন্ম জন্মান্তরে শত্রুতামি করেছেন। উনি যখন মুক্তির কর্মপথের জন্য প্রার্থনা করেছেন, ওনাকে মানে দীক্ষা দেন। এখন কথাটা বোঝা গেছে? বুদ্ধ প্রথম থেকেই এটা মৈত্রীর প্রদর্শন দেখাইছেন, ক্ষমার প্রদর্শনটা দেখাইছে, হয় নাকি না? তাহলে যে অন্যায় করে, সে মুক্ত হতে চায়, ক্ষমা চায়, তাহলে যে ক্ষমা করতে পারে না, তাহলে সে আরো বেশি পাপ কাজ করে, অর্থাৎ মনটা আরো বেশি ক্লিষ্ট হয়, হয় নাকি না? তাহলে আমরা যদি সেইভাবে যদি নিজের জীবনকে গঠন করতে পারি, তবে আমাদের আইন নিয়ম নীতি এটা তো কোনো আমাদের না, সবাই আমরা দেশে আছি, দেশের নিয়ম নীতিতে আমাদের চলতে হবে, হয় নাকি? আমার জন্য ফ্যাসিলিটি দিতে পারে, কিন্তু আপনার জন্য তো না। কারণ আমার জন্য দিতে পারে কি, হয়তো আমি মিথ্যা কথা বলি না, অন্যায় কাজ করি না, কারো ক্ষতি সাধন করি না, কাউকে দুঃখ দিতে চাই না, হয়তো আমার জন্য ফ্যাসিলিটি দিতে পারে, হয় নাকি না? কিন্তু আপনাদেরকে তো সেই ফ্যাসিলিটি দেবে না, কারণ আপনার প্রতি তো সেই বিশ্বাস নেই। আপনি মিথ্যা কথা বলেন, অন্যায় কথা বলেন, অন্যায় কাজ করেন, হয় নাকি না? সেই ধরনের সমস্যা হয়। যেমন আমি যদি ডাক্তারের কথাটা বলি, পারিবারিক ডাক্তার এবং হসপিটাল ক্লিনিকের ডাক্তার যে অপরিচিত, একটু পারিবারিক ডাক্তার হলে উনি সব কিছু চিনেন, জানেন, কে কোন পথে চলে, সে তার প্রতি একটা বিশ্বাস থাকে, হয় নাকি না? ও সব সময় চায় মানে ক্ষমে যাহাতে ওকে যাতে সুস্থ করা যায়, সে আমাকে দোষারোপ করবে না, আমার যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে সে এটাকে মেনে নেবে, হয় নাকি না? সে আমার কিন্তু ক্ষতিও করবে না, অবিশ্বাস অন্যায় বা আমার সামান্য ভুল হলে সেটাও কিন্তু কপিয়ত চাইবে না। কিন্তু যেই রোগী, তাকে আমি চিনি না, আমার প্রতি প্রসন্ন না, আমার চিকিৎসার প্রতিও শ্রদ্ধাশীল না, বিশ্বাস করে না, এবং নানা ধরনের পরিচিত ওখানে পরচনায় ওখানে চলে, হয় নাকি না? তখন সেই রোগীটাকে আমি ভালোর জন্য একটা সুপরামর্শ দিলাম, কিন্তু ঠিকই ওটা ভালো হতো, কিন্তু সে আমার প্রতি অবিশ্বাস। যখন তাকে আমি ওখানে দিলাম, তখন অন্য ডাক্তারের কাছে গেল, তো ডাক্তারে গেল, তোমাকে এই ওষুধটা কেন দিল, কোথায় টেস্ট, কোথায় ওখানে ইয়া, কোথায় রিপোর্ট, কোথায়? সে বলছে যে এগুলো তো আমাকে এগুলো দেয় নাই। তাহলে এটা কোন ডাক্তার দিয়েছে, হয় নাকি না? তাহলে এখানে বান্তে কথাটা বলার অর্থটা হচ্ছে,
মানে যখন দেখা যাবে যে সে ডাক্তারের প্রতি বিশ্বস্ত নয়, বিশ্বাস করে না, তখন সে কিন্তু এই ডাক্তারের মিথ্যা ওই আরেকজনের কথাটা শুনে সে এই ডাক্তারের নিন্দাও করতে পারে, খারাপও বলতে পারে। তখন আমি দেখলাম এই মানুষটা তো টাকা পয়সা এতগুলো নেই, সে এতগুলো টেস্ট করাতে পারবে না, এইভাবে পারবে না, এত ব্যয়বহুল, এটাও সম্ভব নয়। সে সামান্যভাবে এইভাবে যদি কিছুটা রোগ নিরাময় হয় তাহলে অন্য পন্থার মাধ্যমে সে সুস্থ হতে পারে। তার অবস্থাটা দেখে কিন্তু এই কথাটা বলেছে, হয় নাকি না? তখন কি তার বন্ধুটা শত্রু হয়ে যাবে, শত্রুটা বন্ধু হয়ে যাবে। এই জগৎটা বড়ই মানে বিচিত্র, হয় নাকি না? কখন কে কার শত্রু হয়, কে কার মিত্র হয়, কার স্বার্থ কোন দিকে টান দেয়, লাভ কোন দিকে চায়, এটা বড় আপনারা পরিবার পরিজনের সংসারের মধ্যে সব সময় থেকে, হয় নাকি না? আজকে ভালো কালকে খারাপ, হয় নাকি না? আজকে গলাগলি কালকে পিঠ বাজাবাজি, হয় নাকি নয়? দেখা যায় ওখানে স্বার্থ যেদিকে টান পড়বে কি এই দিকে মানুষেরা হিংস্র হয়ে যায়। তো যাই হোক, এতগুলো বোঝানোর আমার প্রয়োজন নেই, তবে আমার দিকটা হচ্ছে ধর্মের দিকটা বোঝানো, হয় নাকি না? আমরা যদি অপ্রয়োজনের দুঃখ যদি না দিই তাহলে আমরা কোনোদিন নিজেরা দুঃখ পাবো না। হ্যাঁ, মন তো এখানে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, মনে আপনাকে কি ওখানে কেউ যদি দেখতে না পায় মনে আঘাত দিতে পারবে? দেহটাতে আঘাত দিতে পারবে, আপনাকে ওখানে তিলে তিলে ওখানে কষ্ট দিতে পারবে, এমনকি আপনাকে হত্যা করতে পারবে, হয় নাকি না? কিন্তু আপনার মনে আঘাত দিতে পারবে না, মনের মধ্যে পাপ উৎপন্ন করাতে পারবে না। তো ধর্ম তো এই মনটাকে ওখানে প্রোটেকশন দেয়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরা ধর্মের আশ্রয়ে এসে মনটাকে পবিত্র এবং শুদ্ধ করে যাতে মুক্ত করতে পারি, সেটাই আমাদের ধর্ম, আচার আচরণ, যা কিছু শিক্ষা, এটাই আমাদের কাম্য হতে হবে, হয় নাকি না? তাহলে আমরা ধর্মের কাছে এসে প্রত্যেকে সেটা ধর্মের ফল লাভ করতে পারবো, হয় নাকি না? তো যাই হোক, এখানে অনেক কথাটা এসেছে, নিজের কায় বাক্য মনটাকে সংযত করা, মনের পাপগুলোকে দূরীভূত করা, আমরা কায়ের দ্বারা অকুশল কর্মগুলোকে পরিত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সেটা যদি আমাদের না থাকে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকে, কর্মফলের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমরা কোনোদিন ভালো পথে আসতে পারবো না। এখানে বানতে দেশনা দিচ্ছেন, কত মানুষ এখানে শুনছে। অনেকেই বলবেন যে আমরা সৎ উপদেশ সেটা শুনতে পারি, আমরা তো বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিতে পারবো না। হ্যাঁ, তা আমরা যদি এটা মনে করি একটা ভালো ডাক্তার, সে ডাক্তার কি করে চিকিৎসা করে, হয় নাকি না? আমরা যখন রোগে আক্রান্ত হই তখন কিন্তু আমরা ভালো ডাক্তার চাই, কেন? আমরা সুস্থ হওয়ার জন্য, রোগ থেকে নিরাময়ের জন্য। বুদ্ধ এখানে লোভ, দেশ, মোহ ধ্বংসের জন্য উপদেশ দিয়েছেন, তৃষ্ণা ক্ষয়ের জন্য উপদেশ দিয়েছেন, আমাদের কায়িক, বাচনিক, মানসিক যত প্রকার পাপ কর্মের পাপ চেতনাগুলোকে দূরীভূত করার জন্য উপদেশ দিয়েছেন। আমরা যদি বুদ্ধকে সেই রূপে যদি আমরা যদি মেনে নিই তাহলে ওখানে আর অন্য কোনো কিছু আসে না। আমরা যেমন রোগ মুক্তির জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক তদ্রূপ বুদ্ধ একজন ত্যাগী, উনি মুক্ত পুরুষ, উনি সর্বসংযোজন চিহ্নকারী, উনি মানুষদেরকে সব পরামর্শ দেন, সব উপদেশ দেন, কারো ক্ষতির কামনা করেন না। তাহলে উনি আমাদেরকে যদি সৎ উপদেশ দেয়, সেই সৎ উপদেশের মাধ্যমে যদি আমাদের মনের পাপগুলোকে যদি দূরীভূত করি, তাহলে উনি তো আমাদের কোনো খারাপ চান না, হয় নাকি না? ডাক্তাররা কি সেবা, পূজা, নানান কিছু এগুলো করলে ওনারা কি মানে আনন্দিত হয়? আনন্দিত হয় না। ওনারা ডাক্তাররা যথাযথ চিকিৎসা করলে যদি রোগীরা সুস্থ হয়, রোগ থেকে মুক্ত হয়, তখন ওই ডাক্তাররা সবচেয়ে বেশি খুশি হয়, হয় নাকি না? আবার যদি ডাক্তারের চেতনাটা যদি মনে করেন ওটা সেইভাবে মনোযোগী না হয়, তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু ওনার চিন্তা চেতনার লক্ষ্য হওয়া উচিত একজন রোগীকে সুস্থ করা, হয় নাকি না?
ঠিক তদ্রূপ বুদ্ধরও এটা কি যারা মুক্তিকামী সত্য রয়েছে তাহাদেরকে মুক্তির পথে আনা, আমাদের মনের মধ্যে বিরাগ চেতনা জাগ্রত হওয়া। বুদ্ধ সব সময় ত্যাগের কথা বলেন, বিরাগের কথা বলেন, মৈত্রীর কথা বলেন, অহিংসার কথা বলেন। অয় নাকি না সকল সব্যে সত্তা সুক্তম, অয় নাকি না নিব্বানাং পারামাং সুখাং, অয় নাকি না। তাহলে এই ত্যাগময় সুখকেই বুদ্ধ পরম সুখ বলেছেন এবং এই যে সকল প্রকার এই পাপগুলোকে দূরীভূত করার জন্য বলেছেন। অয় নাকি না সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শনের কথাটা বলেছেন। আমিও বেঁচে থাকতে চাই, সকল প্রাণী বেঁচে থাকতে চায়। অয় নাকি না আমার গায়ে জোর আছে, আমার শক্তি আছে, সেই দুর্বল প্রাণী সেই নিচু প্রাণীও হিসেবে কিন্তু বেঁচে থাকতে চায়। আমি যদি সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ হই তাহলে সেই প্রাণীর প্রতিও আমার কি তাকে সেই করুণা মুদিতা উপেক্ষা এই চেতনা উৎপন্ন করা হয়। তাহলে আমিও সুখে থাকি, অপরজনেরও সুখ কামনা করি। বুদ্ধ সবসময় এই কথাটা বলে। আমরা যদি সেই কথাকে যদি বলি তাহলে এই বুদ্ধের উপদেশ এটা সবাই মেনে নেবে। হ্যাঁ, মানঞ্চা পাজানাতি ধাম্মে চা পাজানাতি। আমাদের এই যদি চক্ষুটা যদি না থাকে, যেমন মনে করুন সে জন্মান্ধ, চোখ দুইটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেই পুরো পৃথিবীর যদি যত দর্শনীয় যত মনোরম সব জায়গায়ও যদি কোটি কোটি টাকা খরচ করে, বিমানও যদি ভাড়া করে, পুরো পৃথিবীকেও যদি দর্শন করাতে চায়, তার কোনো লাভ হবে না। কেন? কারণ তার দুইটা চোখ নেই। হ্যাঁ, সেই চক্ষু না থাকলে এগুলো কোনো লাভ নেই। তাহলে মন না থাকলেও ধর্ম উপলব্ধি সম্ভব নয়। হয় নাকি না? আমরা সবাই চাই তো মনকে ধরতে, মনটাকে দর্শন করতে, মনের পাপ মুক্ত করতে। তাহলে আমাদের ধর্মের কাছে আসতে হবে। বুদ্ধ তো বলে না যে আপনারা মনের মধ্যে পাপ, কালিমা, অন্যায়, অপরাধ যা কিছু করে আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে শুধু বুদ্ধের ঘর বানান, বুদ্ধকে সেবা করেন, বুদ্ধকে পূজা করেন, এটার বেশি পুণ্য হবে। বুদ্ধ তো সেটা বলে নাই। বুদ্ধ বলেছেন যে কি আপনারা শীল প্রতিপালন করলে, বিনয় রক্ষা করলে, ধর্ম আচরণ করলে, ধর্ম উপলব্ধি করলে আপনি সবচাইতে বেশি ধর্মের ফল লাভ করতে পারবেন। হয় নাকি না? মানঞ্চা পাজানাতি ধাম্মে চা পাজানাতি। আপনি ধর্মের কাছে আসতে পারবেন, ধর্মকে উপলব্ধি করতে পারবেন, যার মনটাকে তত পবিত্র করবেন, কলুষ মুক্ত করবেন। হয় নাকি না? তাহলে আমরা ধর্মের কাছে এসে মনটাকে পবিত্র করি, মনটাকে শুদ্ধ করি। হ্যাঁ, তাহলে সেটা করতে পারলে ওখানে আমরা নিজেরাই ওখানে মুক্তির পথে আসতে পারবো। ভাবতে অনেক সময় এখানে বুদ্ধ যা কিছু ত্রিপিটকের মধ্যে দেশনা করেছেন, পূজা, সেবা, সৎকর্ম, কুশল কর্ম সম্পাদন করা, এগুলো হচ্ছে যে ভালো কর্মের মধ্যে অন্তর্গত। এটার জন্য অনেক কিছু করেছেন, বলেছেন। কিন্তু যখন লোকোত্তর বিষয়ে যায়, পরমাত্মিক বিষয়ে যায়, বুদ্ধির প্রকৃত যেই দর্শনে ওখানে যখন যায়, তখন কিন্তু এগুলো কোনো কিছুই ওখানে নেই। ওখানে করছে যে কি দেহের বর্ণনা, মনের বর্ণনা, চিত্ত উৎপত্তির বর্ণনা, কায়ের যা কিছু মন সম্পৃক্ত হয়ে কায়ের দ্বারা যা কিছু কর্ম সম্পাদন করে এগুলোর বর্ণনা করেন। কিন্তু এই বিষয়বস্তু আমাদেরকে দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদেরকে সবাইকে এটা বোঝান না। তো যার কারণে অনেকেই মনে করেন এই বুদ্ধির ধর্মটা হচ্ছে যে এখানে পূজার ধর্ম। হ্যাঁ, তাহলে এটা পূজাটা কি? একটা মনে করেন ফুল, এই ফুলটা যখন প্রস্ফুটিত হয়, এই ফুল থেকে সুগন্ধ বের হয়, ওখানে ফুলে মধু থাকে, এই ফুলের সৌরভ সেটা হয়। তাহলে ফুল প্রস্ফুটিত হলে এটা কিন্তু অটোমেটিক এটা সৃষ্টি হয়। আপনি যখন মনে করেন আমার সৎ উপদেশে, সৎ নীতিতে, সৎ পরামর্শে আপনি যখন নিজের জীবনকে সুন্দর করতে পারেন, ভালো করতে পারেন, বিপদ মুক্ত হন, তখন অটোমেটিক আপনি আমার প্রতি দুর্বল থাকবেন। হয় নাকি না? আমরা বুদ্ধির সান্নিধ্যে এসে
আমরা যখন সে পাপগুলোকে দূরীভূত করে আমরা শুদ্ধ হতে পারবো, আমরা শান্তি লাভ করতে পারবো, সুখ লাভ করতে পারবো, আমরা অটোমেটিক বুদ্ধির প্রতি শ্রদ্ধাটা এটা উৎপন্ন হবে, হয় নাকি না? তাহলে আমি যদি এটা সুখ লাভ করতে না পারি, এটা শান্তি লাভ করতে না পারি, তাহলে আমার এটা কি থাকবে? যেমন মনে করেন একটা ফুলের মধ্যে ওখানে মৌমাছি যায় কিসের জন্য? মধুর জন্য, হয় নাকি না? ওখানে গিয়ে দেখা যায় ওখানে মধু যদি না পায় তাহলে ওটাতে ওখানে থাকবে না, হয় নাকি না? তাহলে কিন্তু অন্য ফুলে চলে যাবে। ঠিক তদ্রূপীয় এখানে সবাই যখন ওখানে মৌমাছিরা ওখানে বসে থাকে কখন ফুলের সুগন্ধ আসে, কারণ যখন ফুলটা প্রস্ফুটিত হয় সাথে সাথে সুগন্ধটা বের হয়, ওখানে অপেক্ষা করে না, তখন সাথে সাথে গিয়ে ওখানে মধু আহরণ করতে, তাহলে দেরিতে হলে তো ওখানে মধু থাকবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ যারা মুক্তির জন্য চায়, প্রকৃত এটা কি মানে এই জীব জগতের দেহতত্ত্বের এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কোনো কিছু আসলে লাভ করতে চায়, তাহারা অবশ্যই বুদ্ধের কাছে আসে। হ্যাঁ, বুদ্ধ জ্ঞানী, কায়ের জ্ঞানী, দেহ মনের জ্ঞানী, হ্যাঁ, চিত্ত চৈতসিকের জ্ঞানী, পরলোকের জ্ঞানী, মুক্তির জ্ঞানী। হ্যাঁ, বুদ্ধ সাধারণ মানুষের জন্য না, কিন্তু সাধারণ মানুষ তো অনেক, সাধারণ প্রাণী তো অনেক, তাহাদের সৎ কুশল কর্মের জন্য, ভালো পথে চলার জন্য উপদেশ দিয়েছেন, কিন্তু মূলটা হচ্ছে নিব্বানাং পারামাং সুখাং। হ্যাঁ, তাহলে এই মানে আরো বলেছেন যে কি বুদ্ধ সকল প্রকার বুদ্ধগণই নির্বাণকে পরম বলেন, অর্থাৎ নির্বাণকে শ্রেষ্ঠ বলেন। যেমন আপনাদের দান ধর্ম কুশল কর্ম বলে ওখানে আপনারা স্বর্গে যাবেন, এটা যাবেন, ধ্যান সাধনা করে আপনার ব্রহ্মলোকে যাবেন। হ্যাঁ, তারও স্বর্গ সুখ লক্ষ্য নয়, ব্রহ্ম সুখ লক্ষ্য নয়, লৌকিক ভোগময় সুখ লক্ষ্য নয়, নির্বাণটাই হচ্ছে লক্ষ্য। অর্থাৎ সকল বুদ্ধগণ নির্বাণকেই শ্রেষ্ঠ বলেন। তো যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা শ্রবণ করছেন, আপনারা প্রত্যেকেই এই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে প্রকৃত নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য নিজেরা ধর্মের আশ্রয়ে থেকে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে নিজের সেই দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারেন, সেইভাবে মনের মধ্যে চেতনা রেখে আপনারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে প্রত্যেকেই 3 বার সাধুবাদ প্রদান করুন।